তো এই হচ্ছে আমার হিট প্রেস মেশিন। দেখো পুচকি এগুলো কী করেছে, এইগুলো জাস্ট হিট করলেই টি শার্ট উঠে যাবে, এগুলো সব ভালো আছে। আমি একটা টি শার্ট প্রিন্ট করিয়েছিলাম আমার এই রিলেটিভের, সেটা হচ্ছে গঙ্গারামপুর থেকে। মানে টি শার্ট আমি দিয়েছিলাম, যে নিজে থেকে টি শার্ট দিলাম, লোগো টোগো সব বানানো ছিল, ওকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম, বললাম শুধু প্রিন্ট করে দিতে হবে। ঠিক আছে, ও কী করলো, প্রিন্টার মেশিনে প্রিন্ট করে নিয়ে খালি হিট প্রেস মেশিন দিয়ে খালি হিট করে ওটা ছাপিয়ে দিল। কত নিয়েছিল জানো? 300 থেকে 350, মানে 300 টাকার থেকে ওপরে। তাহলে টি শার্টও আমার, ডিজাইনও আমার, কিন্তু ও জাস্ট খালি ছাপিয়ে দেবে, তার জন্য 300 সাড়ে 300 টাকা। ভাই এটা হচ্ছে ডাকাত। এখান থেকে দেখতে ভালো, জয় ভবানী। এখান থেকে দেখতে ভালো লাগতেছে, এখান থেকে। এই হ্যালো এভরিওয়ান, জয়গুরু সবাইকেই। কেমন আছো তোমরা? হোপ সবাই ভালো আছো। ভালো না থাকলে আমার ভিডিও দেখবে না, সেটা তো জানি, কিন্তু আমি এখন হালকা বিজি আছি। মানে আর বলো না, মানে এতটাই বিজি যে আমি এক্সারসাইজ মিস হয়ে যাচ্ছে আজকাল। অনেক দিন পর আজকে এক্সারসাইজ করেছি। সকালবেলা উঠে একটু কাজকর্ম সেরে নিয়ে এক্সারসাইজ করে স্নান করে পুজো দিয়ে জাস্ট ঘরে ঢুকলাম। এবার এখনও পর্যন্ত ভাত খাইনি, সেটা খাবো। আর গরম পড়ে গেছে অনেক, দেখো রোদের তেজ। কাল থেকে তো মানে ম্যাক্সিমাম মানে মনে হচ্ছে যে এটা গ্রীষ্মকাল। ঠিক আছে, মানে আমি কালকে সন্ধ্যাবেলা টি শার্ট পরে বহরমপুর থেকে এসেছি, মানে গ্রীষ্মকাল পড়ে গেছে। তোমরা যারা আমার ভিডিওস রেগুলারলি ফলো করো তারা কিন্তু জানো যে আমি একটা হিট প্রেস মেশিন কিনেছি। সেটা কি বলেছি আমি জানি না, না বললে এই ভিডিওতে দেখে নেবে, ঠিক আছে। আর হিট প্রেস মেশিন এই কারণে যে টি শার্ট প্রিন্টিং আমি করব, পাশাপাশি একটা টাইম পাস হয়ে যাবে ভাই। অনেক টাইম সারাদিন বসে থেকে রিল কেটে কেটে বোর হয়ে যাচ্ছে, হয়তো কিছু একটা করি। আর এই দেখো ভিএফস সিগনেচার, নিচে বং, আমার নতুন এটা ব্র্যান্ডিং, আমি নিজে এই টি শার্টে ছাপিয়েছি। সেটা হচ্ছে বং সিগনেচার ভিএফস। এই কারণে কারণ আমার মেন যে চ্যানেল ব্লগ ফাইজ যেটা তোমরা দেখছো, সেটা থেকে স্পন্সর্ড। ঠিক আছে, পিছনেও আমার আছে লেখা, এই দেখো পিছনটা দেখতে পাচ্ছ না জানি না, পিছনেও লেখা আছে সিগনেচার, পিছনেও লেখা আছে বং সিগনেচার। তো এটা আমার জন্য টি শার্ট পার্সোনালি বানিয়েছি। এবার আজকে ভিডিওটা করার একটাই কারণ, আজকে আমি ফার্স্ট অর্ডার পেয়েছি। ফার্স্ট অর্ডার, ইয়েস। আমি ভাবতে পারি যে এত তাড়াতাড়ি, আমার তো বিজনেস এখনও সেট আপই হয়নি। আমার যে স্টোর রুম আমি যেটাতে বানাবো, সেই রুমটা আমি দেখাচ্ছি একটু পরে, আগে খেয়ে নিই, হ্যাঁ তারপরে যাবো একবারে। তো সেটা আমি এখন পর্যন্ত সেট আপই করিনি। তার আগেই আমি একটা অর্ডার পেয়ে গেছি। আমারই বন্ধু, মিহির নাম, সে অর্ডার করেছে। আমি খুবই গ্ল্যাড। বন্ধুরা তো এখানেই কাজে লাগবে, তারাই তো আগে পাশে আসবে, তাই কি না? তো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ মিহির তোকে। আর অবশ্যই আমি ওকে কালকের মধ্যে টি শার্টটা দিয়ে দেবো। আমার ডিজাইন কমপ্লিট আছে, ওটাই আজকে প্রিন্ট করবো আর তোমাদেরকে দেখাবো হালকা মতো করে। ঠিক আছে, আগে আমি খেয়ে নিই, খুব খিদে পেয়েছে ভাই। এখন বাজে 11টা 15, তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে আমি স্টোরে যাচ্ছি, ওখানে দেখাচ্ছি। তো মা বাবা গেছে মাসির বাড়িতে। তো এই যে আমার দেখতে পাচ্ছ আজকের লাঞ্চ নিয়ে আমি বসে পড়েছি, আমার ঘরেই খাই আমি। এখন হচ্ছে আমি চালাবো বেন 10। আমি ফেসবুকে একটা পেজ পেয়েছি, এখানে বেন 10-এর সব ভিডিও দেয়। তো আমি ছোটোবেলা থেকে বেন 10-এর খুব ফ্যান ছিলাম। তো আজকে এখন আমি আবার সেই পুরনো স্মৃতিতে ফিরে গেছি, যখনই টাইম পাচ্ছি বেন 10 দেখছি বসে বসে। তো এই হচ্ছে লাঞ্চ, দাদা দিয়ে গেছে ওপর থেকে। এবার ব্যাপার হচ্ছে যে মা প্রচুর তরকারি রান্না করে ফ্রিজে রেখে গেছে, সেটা যে কবে খাবো আমি জানি না। দাদাকে তো দিয়ে গেল আজকে, আমি বলবো যে আর বানাতে হবে না, মা হয়তো কালকে চলে আসবে, মা বাবারা। তো আমি দাদা করে খেয়ে নিয়ে তোমাদেরকে স্টোরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। আমার ফেসবুকে বং সিগনেচার বলে পেজ খোলা আছে, সেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে চলে যাবে। আমি ততক্ষণ খাই, তোমাদেরকে আমি ডেসক্রাইব করে দিচ্ছি কী করে ডেসক্রিপশনটা খুঁজবে। তো এই হচ্ছে আমাদের পুরোনো বিল্ডিং, আর এই রুমটাতে আমি সব জিনিসপত্র রেখেছি। এক সেকেন্ড। তো এই রুমটা আমার কাছে খুবই কমফোর্টেবল, আমার খুব ভালো লাগে রুমটাতে মানে থাকতে। আমি ইয়েটা খুলে দিই প্রথমে, বাইরে থেকে একটু লাইট আসবে, এক্সট্রা ব্রাইটনেস যাকে বলে। তো এই হচ্ছে আমার হিট প্রেস মেশিন। দেখো পুচকি এগুলো কী করেছে, এগুলো সব ভালো, এইগুলো জাস্ট হিট করলেই টি শার্ট উঠে যাবে, এগুলো সব ভালো আছে। এই যে এটা একটা ডিজাইন, এগুলো সব আমি বানিয়েছি, এগুলো সব মিরর ইমেজে, ঠিক আছে। এই একটা ডিজাইন, প্রিন্টারের একটা সেটিং হয়, সেই সেটিংয়ের আগে এরকম মানে একটা ফ্যাকসা ধরনের প্রিন্ট বেরোচ্ছিলো, কিন্তু সেটিংসটা অন করার পরে এই দেখো এর কন্ট্রাস্টটা কতটা বেস্ট এসছে, কতটা বেটার এসছে এর থেকে, তোমরা দেখে নাও জাস্ট। তো এগুলো পুচকি নামিয়েছে এগুলো, যাই হোক। আর ওটা কাপও প্রিন্ট করা যায়, আমি এখন অব্দি কাপ প্রিন্ট করিনি। আমি আমার নিচের
ব্লক ফাইলস বা বং সিগনেচার বলে কিন্তু কাপটা প্রিন্ট করব। তার আগে আমি মেশিনটা একটু মুছে টুছে নিই। চলো, এইখানে রয়েছে বাকি জিনিসগুলো, তোমরা দেখতে পারো। এইটা হচ্ছে এইটা মিলে হচ্ছে ক্যাপ, মানে টুপিটাকে প্রিন্ট করা যাবে টুপির ওপরে। এটা হচ্ছে কাপের প্রিন্টার, মানে কাপটাকে হিট করবে, হচ্ছে হিটার। এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে হিট করবে। প্রিন্টার তো ওই ঘরে আছে, প্রিন্টারটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রিন্টারে আমি কী করি, ডিজাইনটাকে প্রিন্ট করে এগুলোর মধ্যে হিট করতে হয়। লম্বা প্রসিডিওর আছে, প্রসিডিওরের মতলব নেই। এবার আমার এই চ্যানেলে আমার ডেইলি যেরকম ব্লগ আছে সেরকমই আসবে, হয়তো তাদের মধ্যে কয়েকটা পার্ট হতে পারে, কিন্তু টি শার্টের ক্যাটালগ এরকম ডিজাইন করা বা ক্যাটালগ এইরকম সব ডিজাইন, এগুলোকে টি শার্টের ওপরে দিলে কেমন লাগবে, এই সব তোমরা যদি দেখতে চাও তাহলে তোমাকে আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো করে নিতে হবে, যেটা হচ্ছে বং সিগনেচার নামে আছে। আমি ওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা আরেকবার বলছি যে তোমরা সেটা করে নাও। এবার চেক আউট করে নেওয়ার পরে তোমরা এই ডিজাইনগুলোর ক্যাটালগ থেকে যদি অর্ডার দিতে চাও আমাকে মেসেজ করবে। আশেপাশে যদি হয়, মোটামুটি আমার ডিস্ট্রিক্টের মধ্যে যদি হয় আশেপাশে, এবার যদি খুব দূরে হয়ে যায়, মোটামুটি ধরো 15 কিলোমিটারের রেডিয়াসের মধ্যে যদি হয়, আমি একদম ওটা উইথাউট এনি ডেলিভারি চার্জ আমি নিজেকে ডেলিভারি দিয়ে আসবো। কিন্তু যদি বাইরে হয় তাহলে ইকম সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি। যদি দূরে কোথাও থেকে বিলং করো, বীরভূম, বাঁকুড়া, কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তাহলে ইকম সার্ভিস রয়েছে, তো সেখান থেকে তোমাদেরকে আমি ডেলিভারি দিয়ে দেবো, বা স্পিড পোস্টও দিতে পারি। এবার তোমাদেরকে বলবো যে তোমরা দেখো, পছন্দ করো, অর্ডার করো। টি শার্টের টাইম আছে, আর টি শার্ট আমরা বেশি দিন পরি না। এই দেখো আমার প্রত্যেকটা টি শার্ট ভাই 1 বছর পরলে এনাফ, ঠিক আছে। আর টি শার্ট আমরা এমন একটা ইউনিক ডিজাইনে বানাই, ঠিক আছে, সেটা 1 বছর বেশি কেউ পরে না। সেই জন্য আমি এই জিনিসটা তোমাদের জন্য একটা বলছি, একটা ভালো জিনিস, মানে আমরা ইউনিসেক্স টি শার্ট আমি বানাই, মানে ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের, বুড়োদের, সবার জন্য। এইবার বিশেষ করে ছেলেরা টি শার্টের ওপর খুবই মানে অবসেসড হয়। তোমরা টি শার্ট অর্ডার করো। আমার যেমন টি শার্ট খুব ভালো লাগে ভাই, আমি টি শার্ট আর জিন্স আর সানগ্লাস, এগুলো হচ্ছে আমার, আর কিচ্ছু লাগে না আমার। আমি টি শার্ট পরে বিয়ে বাড়িও চলে যাই, টি শার্ট পরে আমি যে কোনো জায়গায় যাই। তো এই জন্য আমার যেহেতু ওটা ভালো লাগে, এই জন্য আমি ভাবছি যে টি শার্টের প্রিন্টিং একটা কিছু করি কয়েকদিন, কেমন লাগে দেখি। তো অবশ্যই তোমরা অর্ডার করো। আর নিজে থেকে যদি মনে হয় যে নিজের কাছে কোনো ডিজাইন আছে, তোমরা সেটা আমাকে পাঠাও ভালো করে পিডিএফ করে, আমি সেটাকে প্রিন্ট করে দেবো। তোমাদের যদি মনে হয় যে তোমাদের কাছে কোনো টি শার্ট আছে, তো তার উপরে করবে, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা জাস্ট আমাকে মেসেজ করো, হ্যাঁ, মেসেজ করলে ডিটেলসে কথা হবে। ভিডিওতে বেশি অত বলা যায়, হ্যাঁ, তাই না? দরকার পড়লে কল হবে, মেসেঞ্জারে মেসেজ করো, কল করো মেসেঞ্জারে, ঠিক আছে, ডিরেক্ট হবে। বা আমি ভিডিও কলের মাধ্যমে তোমাদেরকে অনেক ক্যাটালগস দেখাতে পারবো। বা আমি এখনও তো অনেক টি শার্ট কিছু বানাইনি, মোটামুটি 3-4টা প্রিন্টিং হয়েছে, আরও বানাবো, ঠিক আছে। আমি টি শার্ট আরও নিয়ে আসবো, তো সেগুলো পরে হলে আমি ভাবছি যে ঘরে একটা র্যাক রেখে, তার উপরে গার্মেন্টস র্যাকগুলো পাওয়া যায়, সেটা রেখে আমাদের টি শার্ট ঝুলিয়ে রেখে তোমাদেরকে লাইভ এসে বলবো। ফেসবুকে লাইভ আসছি, ওইখানে তোমরা আগে ফলো করে জুড়ে যাও ভালো করে, মোটামুটি, ঠিক আছে। মোটামুটি 100-200 জন হয়ে গেলে আমি লাইভ টাইভ এসে তোমাদেরকে ভালো করে ক্যাটালগ টি শার্টস দেখাবো, তোমরা তারপর অর্ডার করতে পারবে। আর একটা সারপ্রাইজ একটা দেবো আমি, সেটা দুর্গাপূজার আগে আগে। তার জন্য আমাকে ফেসবুকে আমার সঙ্গে জুড়ে থাকো। এই ক্লোদিং ব্র্যান্ডস, ক্লোদিং ম্যাটেরিয়ালস, এটার জন্য কিন্তু ফেসবুক, আমি ব্লগে অত ডিটেলসে বলবো না, এমনি আমার ডেইলি লাইফে, ডেইলি ব্লগের মধ্যে 1-2 পার্টে 1-1.5 মিনিট তোমরা দেখতে পারো, তার থেকে বেশি না। তো চলো আমি প্রিন্টে দেখাই, আর মিহিরের জন্য কি ডিজাইন বানিয়েছি সেটা দেখিয়ে প্রিন্ট করে নিয়ে এসে ও টি শার্টটা রেডি করি, চলো। তো আমি প্রিন্টারটা আমার ঘরেই রেখেছি, এই দেখো, এই হচ্ছে প্রিন্টার এপসনের। আর এইখানে কালার কিন্তু এপসনের কালার নেই, সাবলিমেশন কালার, তো আমি ওয়ারেন্টি আর পাচ্ছি না এটাতে। এই যে এইখানে আছে কালার। এনিওয়েজ, আমি এবার একটু ডিজাইনটা দেখি। মিহিরকে পাঠিয়েছি, ওটাকে নক করেছে যে ঠিক আছে, ওই ডিজাইনটাকে লক করে দিয়েছে, তো আমি ওই ডিজাইনটা বানাই। অ্যাকচুয়ালি মিহির যেটা চেয়েছে যে আমি এখন যে টি শার্টটা পরে আছি এরকম টাইপের আর কি, এইদিকে একটা লোগো থাকবে যেখানে ওর নামেরই 2 অক্ষর থাকবে MM, আর পিছন দিকে হচ্ছে ওর নামটা, আর নিচে ওর সিগনেচারের মতন, ঠিক আছে। আমি ওই হিসেবে বানাচ্ছি, তোমাদেরকে দেখাই। মানে ও জাস্ট এই টি শার্টটা দেখে ওর পছন্দ হয়েছে যে না এইরকম করে বানাবো, তো সেই রকম কিন্তু অনেক টি শার্টের ছবি, ভিডিওস আমি কিন্তু পাবলিশ করবো ফেসবুকে, তো তাড়াতাড়ি জুড়ে যাও ফেসবুকে, ঠিক আছে। আর অর্ডার করো। আর আমি খুব এক্সাইটেড হব যে তোমাদের সঙ্গে সেই অর্ডারের থ্রুতে তোমাদের সঙ্গে অনেক চেনা পরিচিতি হবে, ঠিক আছে। তো চলো দেখি।
তো এই হচ্ছে মিহিরের ডিজাইন, আর এইটা হচ্ছে প্রিন্ট হওয়া স্টার্ট হয়ে গেছে। এই দেখো, সো ফাইনালি মিহিরের ডিজাইন কমপ্লিট। এবার এটা আমি নিয়ে যাবো ওই ঘরে। প্রিন্টারটা ওই ঘরে নিয়ে যাচ্ছি না, কারণ বেশিরভাগ কাজ তো আমার কম্পিউটারে, আর ল্যাপটপ আমি ওই ঘরে রাখবো না, আমার এখানে অনেক কাজে লাগে। তো প্রিন্টারটা এই ঘরেই থাকছে। তো আমি হিট করতে বসিয়ে দিয়েছি। এবার তার আগে একটা কথা বলি, টি শার্ট প্রিন্ট করা বা এরকম একটা স্টোর বানানো, এটা বেশি দিন হয়নি আমার ডিসাইড করা। তো আগের বছর 2024-এ শীতের সময় আমি একটা টি শার্ট প্রিন্ট করেছিলাম আমার এই রিলেটিভের। সেটা হচ্ছে গঙ্গারামপুর থেকে। মানে টি শার্ট আমি দিয়েছিলাম, যে নিজে থেকে টি শার্ট দিলাম, লোগো টোগো সব বানানো ছিল, ওকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম, বললাম শুধু প্রিন্ট করে দিতে হবে। ঠিক আছে, ও কী করলো, প্রিন্টার মেশিনে প্রিন্ট করে নিয়ে খালি হিট প্রেস মেশিন দিয়ে খালি হিট করে ওটা ছাপিয়ে দিল। কত নিয়েছিল জানো? 300 থেকে 350, মানে 300 টাকার থেকে ওপরে। তাহলে টি শার্টও আমার, ডিজাইনও আমার, কিন্তু ও জাস্ট খালি ছাপিয়ে দেবে, তার জন্য 300-350 টাকা। ভাই, এটা হচ্ছে ডাকাত। এটা আমি এখন বুঝতে পারছি। ঠিক আছে, একটা টি শার্টের দামই 300 টাকার মতন, যদি ভালো কটন টি শার্ট হয় 300-350, যদি বাইরে মল টলে কিনি। তার উপরে আবার 300 টাকার প্রিন্ট, মানে টি শার্টের দাম দাঁড়ালো 650-700 টাকা। মানে আলাদাই লেভেলে। তার থেকে আমি HRX-এর টি শার্ট নেবো ভাই। তো এইরকম ব্যাপার। আমি বলেছিলাম যে ফার্স্ট অর্ডার করবে, তার পিছনে একটা ডিসকাউন্ট রাখবে। আমি যেটা আগের দিন বলিনি, আমি ভাবি না তো তাড়াতাড়ি অর্ডার আসবে। আমি ভেবেছি পুরোপুরি সেট আপ করে নিয়ে তারপরে যখন মানে বিজনেস রান করার আগে আমি এটা বলবো, লাইভে আসবো ফেসবুকে, তারপর সবাইকে বলবো। কিন্তু তার আগে অর্ডার চলে এসছে। এটা একটু মানে কি বলবো, আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি আসবে। এনিওয়েজ, এইবার আমি এটা দেবো, মিহিরের লোগোটা লাগাই, দাঁড়াও। ঠিকঠাক করে লাগাতে হবে, কারণ মাঝখানে আসছে কি না দেখতে হবে। এটাকে সেট করব। সো মিহিরের ব্যাকের ডিজাইন হয়ে গেল কমপ্লিট। এই দেখো কি সুন্দর কালার এসছে। ইভেন আমার বেলা এত সুন্দর কালার আসেনি, তার কারণ টেম্পারেচার একটু উল্টো পাল্টা দিয়ে দিয়েছিলাম আমার টাইমে। মিহিরেরটা কি সুন্দর কালার এসছে, মিহির ভাই দারুণ কালার এসছে তোর তো, ওয়াও। তো এখন বাচ্চা গিয়ে 5টা মতো, আর আমি কটা রিং, এই দেখো এই রিংগুলো প্রিন্ট করলাম। এটা পুচকিকে দেবো, আর এটা বাবার গাড়ির জন্য। তো এবার এটা প্রিন্ট করা হয়ে গেছে। আমি এবার যাব স্টিকার আনতে। দেখতে পাচ্ছ আমার ওয়ালগুলো একদম পুচকি কীরকম অবস্থা করে রেখেছে। এটাতে পুরো স্টিকার আমি লাগিয়ে দেবো। স্টিকার আনতে যাবো ওয়ালের জন্য দয়াবাজার। তো স্টিকারটা নিয়ে আসি, তারপর অবশ্যই দেখা হচ্ছে। তো সন্ধ্যা লেগে গেছে প্রায়, আমি বেরোবো। এবার দেখলাম কি বাইকের চেনে তেল নাই। বাইকের চেনটা একদম ড্রাই হয়ে আছে। সব একটু চেনে তেলটা মারি, দিয়ে তারপর বেরোচ্ছি। এই দেখো আমাদের ছত্রপতি শিবাজী মহারাজ, এই স্টিকারটা লাগাবো। এবার এখনও ডিসিশন নেওয়া হয়নি যে এই ওয়ালে লাগাবো না এই ওয়ালে লাগাবো না এই ওয়ালে লাগাবো। আছে এবার ওয়ালপেপারেরও বিজনেস স্টার্ট করবো নাকি ভাবছি। আমি ওয়ালপেপার খুব ভালো লাগাতে পারি, এই জায়গায় এগুলো সব আমি লাগিয়েছি। এই ওয়ালপেপার যতগুলো আছে প্লাস ওই ঘরেরও, তাহলে বিষ্ণু ওয়ালপেপারের বিজনেস স্টার্ট করবো নাকি? করে দাও। ওটা মার্কেটে সবারই মানে কম্পিটিশন। অল ইন ওয়ান মনে করো তোমরা, হচ্ছে প্রিন্ট থেকে শুরু করে লাগানো অবধি। সেই লাগছে সেই। ওই এই রডটা বন্ধ করো তো সুন্দর, এই রডটা বন্ধ, হ্যাঁ রডটা বন্ধ করো। এই থাকে, দাও এটা হ্যাঁ। এবার মানে কি বলতো, তোমার ছবিটা যদি আর একটু ক্লিয়ার আসতো না, একদম মানে 3D টাইপের লাগতো। এই যে হ্যাঁ দাগ হয়ে গেছে, এই যে কানের এই সাইডে, একটু এখানে প্রেশার দাও,
দাগ হয়েছে দেখো। এরা হ্যাঁ এখন দেখো দাগ দাগ হচ্ছে। এরা যে ইগুলো আছে ও ওই জন্য দূর থেকে দেখলে মনে হচ্ছে কি মানে শুধু চারকোল দিয়ে দাগানো পেন্টিং আর চারকোল। হ্যাঁ ওই কয়লা দিয়ে আঁকায় না। এখান থেকে দেখতে ভালো, জয় ভবানী, এখান থেকে দেখতে ভালো লাগতেছে দূর জয় থেকে। শিবাজি। এখান থেকে দেখো। সো স্টিকারিং সব কমপ্লিট হলো। ছত্রপতি শিবাজি স্টিকারটা আমার ঘরে লাগিয়েছি। এই ঘরে আপাতত স্টিকার লাগাচ্ছি না, কারণ এই ওয়াল স্টিকারগুলো আছে, এইটুকু বাকি আছে। এইটুকু আমি হচ্ছে স্টিকার অর্ডার দিয়েছি, কালকে চলে আসবে। আর পিছন দিকে হচ্ছে ব্ল্যাক একটা পেপার লাগাবো, ব্ল্যাক পর্দা। আর এই হচ্ছে সাইজ অ্যান্ড প্রাইস কার্ড। আর এইটা আমার তরফ থেকে মিহিরের জন্য গিফট, কারণ ফার্স্ট আমার কাছে কাস্টমার। এইটার এমনি যদি রিটেল প্রাইস বলি তাহলে এটার দাম হচ্ছে 75 টাকা করে। তাড়াতাড়ি যোগাযোগ করো, মেসেজ করো। টি শার্ট আমার ডিজাইন আমি নিজে করব, আর তোমার হচ্ছে যেটা প্রাইস সেটাও তোমার কমে যাবে। ডিজাইন তোমার নিজে বলতে তোমাদের যদি ইচ্ছে থাকে তাহলে তোমরা হ্যাঁ, এবার তোমরা যদি ডিজাইন করো না তাহলে ডিজাইনের চার্জও আরও কমে যাবে। ঠিক আছে, ডিজাইন চার্জও কমে যাবে। আর যদি তোমরা টি শার্টও দাও তাহলে টি শার্টের দামও কমে যাবে। ঠিক আছে, তোমাদেরকে তো গল্প শুনিয়েছি আমি। তো যাই হোক, আর কিছু বলছি না। তো আজকের ভিডিওটা আর আমি লম্বা করছি না, এত দূরই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করো, ওখানে সব ক্যাটালগ হোক আর নতুন নতুন যত ছবি আছে বা যত ভিডিওস বা রিলস ওখানে আসবে। এখানে অত বেশি রিলস আসছে না, এটা তো আমার এমনি ব্লগিং মেন চ্যানেল, তো এখানে বেশি রিলস আসছে না। ওখানে আসবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় গুরু। তাহলে বিষ্ণু টাটা দিয়ে দাও। টাটা বাইস।